আর কিছু দিবে আর বকলা ফেলবো বাদ দিন আমারই আর বকলা আলু দিছে আলু দিয়ে রাত দিবে আলু দিতাম একদিন আলু দিন না গোগো কাঁচা মশা তো দিতাম গোগো কাঁচা মশা তো দিতাম বাস আর বাদ দিয়ে আলে বাবা আনতাম ও আল্লাহ দুধ মাছ মা ক্যাঙ্গার মানুষকে আস আল্লাহ তুই আস আমি না বকলা ক্যাঙ্গার মানুষকে মানুষ দর্শক আমরা যুক্ত হয়েছি সাতকানি উপজেলার সোনাকানি ইউনিয়ন টিলারপাড়া এলাকা থেকে। তো গ্রাম মির্জারকিল। তো আসলে এখানে আপনারা দেখেছেন সাতকানি অনলাইন মিডিয়ায় গতকাল একটা নিউজ প্রকাশ করেছেন। তো এখানে আমরা দেখেছি একটি মহিলা উনি আবেগের ছড়ে কিছু অবাঞ্ছিত কথাবার্তা বলেছেন। তো সেক্ষেত্রে যারা প্রতিপক্ষ আছেন তারা তাদের দৃষ্টিগোচর হয়েছে এবং এই নিউজটার বিষয়ে তারা একটা প্রতিবাদ নিউজ করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। আমার পাশে যে লোকটা দেখতে পাচ্ছেন এই মুরব্বী, এই ওনাকে যারা দেখতে পাচ্ছেন আমি একটু বলি, উনি দীর্ঘ 22 বছর পর এই এলাকায় এসেছেন এবং তার ছেলেটা ছোট্ট ছিল তখন, কিন্তু 22 বছর আগে চলে গেছেন। ওনার বয়স কত হবে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে ওনার মা ওনার মামা ব্যক্ত করেছেন। তো আসলে এখানে সম্পূর্ণ তাদের যেই ন্যায্য এবং ফিতার অধিকার পাওয়ার কথা ছিল সেটা পায় নাই, কিন্তু তার মধ্যে তারা আরও তার কাছ থেকে পেয়েছেন কি যন্ত্রণা। এই যন্ত্রণার বিষয়বস্তু আমি আসার পর থেকে শুনেছি। আসলে একে আমার দৃষ্টিগোচর হয়েছে একজন পিতা এমন হতে পারে না। পিতার যোগ্যতা ছেলেদের সর্বোচ্চ ভালোবাসা দিয়ে ছেলেকে মানুষ করার দায়িত্ব হচ্ছে পিতার, এবং মা হচ্ছে ছেলেদের লালন করবে। পিতা রায় রোজগার করে তাদেরকে মানুষ করার জন্য মাকে দায়িত্ব দেয়, সেটা উনি না করে 22 বছর এখান থেকে পালিয়ে গিয়ে উনি ওনার মতো করে চলেছেন। আরও একটা বিষয় আমাদের দৃষ্টিগোচর হয়েছে, সেটা ওনার মা যখন মারা গিয়েছিল উনি শোনার পরও এলাকায় আসেন নাই ওনার মায়ের জানাজা বা মুখটা দেখার জন্য। তো এখন আমি তাদের সাথে একটু কথা বলবো। তো এই লোকটা 22 বছর পর এলাকায় আসছেন, এখন ওনাকে নাকি ওনার বাড়িতে তাদের যে আঘাত দিয়েছে, আঘাতের কারণে তারা বাড়িতে তুলতেছে না, তার ছেলে, তার অভিযোগ সেটা। তো এখন আমরাও কিন্তু তাদের অভিযোগ শুনেছি এবং এখানে আমি একটু কথা বলবো। আসলে যে তারা গতকাল নিউজটা করেছে উনিও আসছেন, আসলে উনি এমন কি করেছেন তাকে করে তুলতেছে না, যদি আপনি একটু বলতেন। আসসালামু আলাইকুম, আমি মির্জারকিল ডিলাপাড়া থেকে একজন ব্যবসায়ী এবং স্থানীয় মসজিদ কমিটির সেক্রেটারি হিসেবে আমার নাম ফজলুল হক নুরুল হক সাজুঘর। আমি গতকাল একটা নিউজ দেখে আমার খুব খারাপ লাগছে, যেহেতু মিথ্যা একটা ষড়যন্ত্রমূলক মিথ্যা অজুহাত দেখাইয়ে আমার বোনে একটু তেমন লেখাপড়া করে নাই, উনি আবার একটু খারাপ ভাষা আচরণ করছে। এই জন্য আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এবং পুরো বাংলাদেশের যারা এই ভিডিওটি দেখছে ওদেরকে আমরা ক্ষমা প্রার্থী, আমরা দুঃখিত। উনি 20 বছর যন্ত্রণা, কষ্ট, দুঃখ ভরা মন নিয়ে ছেলে মেয়েদের মানুষের বাড়িতে কাজ করে, মানুষের কাজে কাজ করে, আমরা মামা হিসেবে ওর পাশে দাঁড়ানোর কারণে আজকে আমার বোন এ পর্যন্ত এই দাঁড়াইছে। উনি যে একটা পিতা হিসেবে 2003 শেষে চলে গেছে, 24 শেষে উনি আসছে। এই 20 বছর ওনার ছেলে মেয়েরা কি খাইছে, কি পড়ছে, কোনো একটা কাপড় নিয়ে পর্যন্ত কোনো একটা 10 টাকা নোট নিয়ে উনি তো ওর ফ্যামিলি পাশে দাঁড়ায় নাই। আরও মিথ্যা হওয়াতে শিকার দিছে, আরও ওর আমন্ত্রণের মাধ্যমে এসে মিথ্যা হওয়া ছড়াইছে, টাকা না দিয়ে মিথ্যা হওয়া দিয়ে টাকা দিছে বলে মিথ্যা বিভ্রান্ত ছড়াইছে। এখন আমরা সময়ে প্রতিবাদ করছি। ও আসার পর 20 বছর কাটাইছে টাউন শহরে। একটা লোক সিটাগাং থেকে 150 টাকা গাড়ি ভাড়া দিয়ে ওর ফ্যামিলির খোঁজ খবর নেয় নাই। উনি গুরুত্বপূর্ণ বিষয়গুলো বলবেন। উনি আরো একটা টাকাও ফাড়ে নাই। ওনার একটা মেয়ে মারা গেছে, মেয়ে দেখতে আসে নাই। ওর একটা মা মারা গেছে, ও আসে নাই। ওনার ছেলে মেয়েদের খোঁজ খবর নেয় নাই। উনি কিরকম লোক আপনারা জানতে পারেন। আর আমার বোনকে কিস্তি টাকা দিয়া খরচ বাজাইয়া অনলাইনে দেখছেন, তাদেরকে অনুরোধ করবো আসলে বিষয়টা উনি মিডিয়াতে দেওয়ার জন্য দেয় নাই, এবং সেটা সাংবাদিকরা যে রেকর্ড করে সাংবাদিকরা ছেড়ে দিয়েছেন। এটার জন্য উনি যারা দেখেছেন তাদের কাছ থেকে ক্ষমা চাচ্ছেন। আপা, গতকালকে যা তারা আসছিল, তো আসলে গতকাল যে আপনি কিছু অকাত্য ভাষায় গালিগালাজ করেছেন আপনার স্বামীকে, আসলে এটা আপনি এভাবে কেন বললেন? mata saya sting nuas ciling itu lah begguna hasa mapsa. Ai arbi dulu gari bos hari bikin mata neng.
আচ্ছা, এখন যে আপনি এই যে 25 বছর 22 বছর আপনার স্বামী ছিল না, তাদেরকে কিভাবে মানুষ করলেন? আমি মানুষের মেরে হারা ফেলেও করগি, খের বাসা ফেলেও করগি, মোর সুপ দিয়া ফেলেও ফেরগি, মানুষের খাওয়ার দোয়া ফেলেও করগি, পরিবারের হাম ফেলেও করি, জিয়াম ফাই ইয়ে করি। দুও কিস্তি আসিল, 30,000 টাকা, 15,000 টাকা হাম করগি দি 50 টাকার দ্বারা দিনে দিনে 50 টাকার দ্বারা হাম করি হাইরা। আর কিস্তি দিবে আর বকল ফেল পরিবার দিন নেওয়ারি। আর বকল রানি দিছে আলু দিয়ে রাত দিবে আলু দিতাম, একদিন আলু দিন নেবে লোগো কেঁচা মোচা তো দিতাম। কেঁচা মোচা তো দি বাস ওরা বাদ দিয়ে বাবা আনতাম। ও আল্লাহ দুদিন মাস আমার ক্যাঙ্গের মানুষ আল্লাহ তুই আস আমি যার বকল নাই ক্যাঙ্গের মানুষ জানি আল্লাহ হাসে করো। প্রত্যেকদিন রাতে কোরআন শরীফ পড়ে পড়ে নামাজ পড়ে পড়ে আল্লাহ তো হান্দি যা শুনা ক্যাঙ্গের মানুষকে পুরো আল্লাহ জানা। এই জাঙ্গাত এই বিটার মাইছে আর যেদিকে নির্যাতন করি এই জাঙ্গা লইল আল্লাহ বেগুন নির্যাতন করতে করতে আর ওরানিরা হতম বিচারদার হতম থানারদার এই শুধু হতম ফকলের হলে হতম নালাবাই ফেলে তক গরব তো প্রতিবাদ করিবে লাগে আর হাসনা যাই আল্লাহ আছে আল্লাহ আছে থানার দিকে থানার দশ আছে আন্টি অনন্য মা তুনো আছে ও এবার তো হুসল লাগিয়ে তোমার জীবন তো লেগে গিয়ে ওর জীবন কিয়া লাগাইয়ে ওর একদিনের জীবন হনে ফিরে দিতে দিবি ও কিভাবে দিন হেঁটে ফকলের জীবনের সামনে এসে ও কিভাবে দিন হেঁটে উয়ার আল্লাহ জানে অনন্য মা তুনো আছে মা বোন বেগুনতা আছে আয়নরা কাহতা হই অন স্বামী নিয়ে আহান বা আর স্বামী আর মা বাবা দিয়ে আর স্বামী আর বান্ন দিল আর স্বামীরে বড় হওয়ানো হয়ে আজীবন গালালি করতাম না যায় এই জাঙ্গাটা আর স্বামী আই আর দিন নির্যাতন করিব আর কল্পনাও ন করি আর এই নির্যাতন করতে করতে আত্মা নাত্তা হাইয়ে আর জীবনে সবাই চুরিয়ে ন করি ডাহাতিয়ে ন করি বন্যাসিয়ে ন করি উটো হস্ত করে করে ফুয়া ফাললি এই জাঙ্গা থানার আল্লাহ থানাটা হাইয়ে এখন আফা অনুরোধ জিয়ান বিষয় অনুরোধ হয় এখন যে ও এলাকাতে সে এলাকার মানুষ যদি সমঝোতা করি এলাকা তুনন এলাকার মানুষ যদি সমঝোতা করি অনুরোধ যদি ওর এটা গছাই দিয়ে এবং অনরা এটা অনরা এখন হয়ে যাবে যে কোনো সমস্যা করিবেন সমস্যা আই বেগলে আসটুকু প্রিয় দর্শক আমি ভিডিওর রেফারেন্স একটা কথা বলি এখানে উনি একটা কথা বলেছেন অর্থাৎ এখানে এলাকাবাসী যদি সমঝোতাভাবে যদি তাদেরকে এখানে একত্রিত করার চেষ্টা করে তাহলে যে কোনো সময় একটা অঘটন ঘটবে আমি সেটা চোখে দেখতে পাচ্ছি। তা আমি আপনাদের যারা আছেন এখানে উপস্থিত সবাই এলাকাবাসীকে অনুরোধ করব অর্থাৎ ওনাকে আপাততে কোনো একটা বাসা ভাড়াতে রেখে প্রয়োজনে তার খরচ তার ছেলে বহন করবে। এখন যতটুকু পারে তা বহন করবে, তাকে আলাদাভাবে একটু রাখার চেষ্টা করেন। এই মুহূর্তে যদি তাকে এখানে ঢুকিয়ে দেওয়া হয় যে কোনো সময় একটা ঘটনা ঘটতে পারে, উনি হয়তো ওনাকে মারবে না, হয়তো উনি নিজে ফাঁস খেয়ে ফেললো, তাহলে এই দায়ভারটাকে নিবে। সেজন্য এলাকাবাসীকে আমি অনুরোধ করব ওই ধরনের সিদ্ধান্ত নেবেন না যতক্ষণ পর্যন্ত উনি বলবে না আমার স্বামীকে আমি এখানে গ্রহণ করব, অতক্ষণ পর্যন্ত ওনাকে এখানে আপনারা বাড়িতে ঢুকতে দিবেন না। মোহাম্মদ শাহাদুল ইসলাম। আচ্ছা, আপনার বাবা যে এখানে এখন এলাকার বাইরে বাইরে করতেছে, উনি বিভিন্ন রাস্তাঘাটে পড়া আছে, আবার কালকে একটা প্রতিবেদনে দেখলাম একটা ফার্মের মধ্যে উনি শুয়ে আছে। তো আসলে আপনার বাবাকে আপনার বাড়িতে স্থান না দেওয়ার কারণটা কি, আপনি কি এমন কষ্ট পেয়েছেন? আসলে কালকে আমার মা যেটা বলছে ওটার জন্য আমি দুঃখিত সবার কাছে। আমাকে অনেকজন কল দিচ্ছে, আমার বন্ধু বান্ধব আছে, আমার মাও হয়তো বলতে পারে নাই কে কী করতেছে, সেই জন্য আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি। আসলে কীভাবে বলবো, আমার বাবা মা থেকে চুরি রেখে চলে গেছে। একটা যখন যাবার সময় একটা গরম জায়গা ছিল না টাকার জন্য, ও যদি আমাদেরকে জায়গা রেখে দিত হ্যাঁ আমরা বলতে পারতাম আমার বাবার জায়গা ছিল, আমরা বাড়ির ভিতরে ঘর বানছি, ও আসে টাকা সমস্যা নাই। ও তো জায়গাও ছিল না, যারা বলতে আজকে আমার বাপকে ঢুকে দিবে, তার আমার যখন 22 বছর যখন বাইরে বাইরে থাকি গেছে তখন তো কেউ এক বছর দেয় নাই। যদি আমাদের সমাজে যদি আমাদেরকে 22 বছর ফালতো, হ্যাঁ আমাদের সমাজে বাড়ছে, আমরা সমাজের কথা রাখবো, ফারার কথা রাখবো। কেউ তো আমার মাকে কোনোদিন বলে না যে 2000 টাকা নেয় 5000 টাকা নেয় খাইয়ে বাইরে কাজ করি না, এখানে কে থাক, কেউ তো কোনোদিন বলে নাই। আজকে সবাই তো লম্বা লম্বা বলতেছে যে হ্যাঁ ঢুকে দিব এখানে তার কোনো সাহায্য আছে ঢুকে দেবো। আর আমরা যখন ছোটেছিলাম 6 বছর আমার মামা আমরা ক্লাস 4 না 3 পর্যন্ত পড়ছি, আমাদেরকে চাকরি দিয়ে দিয়েছে, লেখাপড়া করার দরকার নাই। তো আজকে আমার মা কেমনি ঢুকাবে? আমার মা যদি ঢুকাতে পারতো, ও যদি হ্যাঁ 22 বছর পরে, তারপরে আমরা মানছি আমার বাপ আছে আসছে 22 বছর পরে, হ্যাঁ আমাদের সাথে যদি গ্রাম সবার সাথে যদি বড়ক বসে যদি বলতো আমার ছেলে এসে আমরা বড়ক বসে বুঝছেন সবাই আমার এত বছর যা করছি ভুল করছি আমার মাফ করে দিস, একটা কথা আছে শুনতে, কিন্তু ও এটা করে নাই। ও কি করছে, বাইরের লোকজন নিয়ে টাকা যা আনছে, শুধু শুধু আমাদের এখানে নেতা ছিল আওয়ামী লীগের, ওদের কাছে গেছে, থানায় গেছে, আমাদেরকে আমরা কোনোদিন থানায় পর্যন্ত যাই নাই, কিন্তু আমরা তো রেকর্ড কোনো কারণ না। আমার বাপ তাদের আমাদেরকে সুন্দর করে চালাইছে এত বছর।
তারপর কী করছে ও তারা নিয়ে তারা ডিমিস করতেছে তারা বলতেছে ও কি কোনো আশেপাশে থাকতে পারবে না, ওর জায়গা নাই কিছু নাই, ও কেমনে থাকবে এখানে? ও যদি টাকা থাকতো তোরা যদি করবেন তাহলে একটা কথা, ও তো কিছু ছিল না, ও কেমনে যাবে, কেমনে মুখ দেখাবে? তারপর যখন টাকা পয়সা খাওয়া হয়েছে এখন বাইরে ছিল, বাইরের বিল্ডিংয়ে ছিল, এদিকে ছিল, এখন যখন টাকা পয়সা যা সব শেষ হয়েছে তখন ওরা বাইরে করেছে বাইরে থেকে, তখন কী করছে ও ফার্মে নিয়ে আশ্রয় নিয়েছে। তো আমি সবার কাছে অনুরোধ করবো সবাই এখন আমাদের বাড়িতে আমাদেরকে সাবাইয়েন না, আমরা আমাদের মা এখনো সুস্থ হয় নাই। আমি গত বছর আমার বোনা যা হয়েছে আমার মাকে অপারেশন করাইছি, এখন কি আছে মাদের আছে হাকেরাবাদে 5,000 টাকাতে কেউ আমাকে 1 টাকা দেয় নাই। তো ফার্মাসি বলতো তোর আমার অপারেশন 2,000 টাকা নেই, তখন বলতে হ্যাঁ আমাদের ফার্মাসি আমাদের সাথে আছে, আমাদের দেখতেছে, কোনোদিন তো ক্যাপ চালু দেয় নাই, নাকে এসে বসে এখানে ঘুমাইছিলাম, কেউ তো কোনোদিন বলা নাই। আচ্ছা, সর্বশেষ তো এটি উনি আপনার পিতা, এখন তাকে এইভাবে আপনারা যদি বাইরে রাখেন তাহলে ওনার অবস্থাটা কেমন হবে? উনি তো এখন যায় অবস্থা, তাক ওখানে উনি যে 22 বছর পুঁজিবেও থাকতে পারছে, আরো কয়েক বছর থাক। 22 বছর তো ওনার না আমার কথা যখন শক্তি ছিল তখন আমাদের খবর নেয় নাই, তখন যদি খবর নিতে আমার কথা হচ্ছে আমার বাপ টাকা দেয় না, সমস্যা নাই। আমার বাপ আমার মার সাথে কথা বলতে হ্যাঁ আমার ছেলেটা কেমন আছে বা আমার ছেলে আছে কিনা, কি করতেছে, তুমি কেমন আছো, মার সাথে যোগাযোগ করতে পারতো, ও তো কোনো একটা কলও দেয় নাই। আচ্ছা, এখন উনি থাকবে কোথায়? উনি তো এখন কোনো বাড়ি নেই, কিছু নেই, এখন ও এতদিন করেছিল কথা বলতেছি। আমার কথা হচ্ছে পুঁজি বলতে যেখানে ছিল ওখানে থাকবে। আমরা যখন আমার মা যখন বলে আমার জামা লাগবে তখন আমরা বাপকে খুঁজবো, তখন আমরা তখন বাপ কোনো আমার তো বাপ কোনো লাগবে না, বাপ লাগবে না, আমরা 25 বছর থাকছি, 26 বছর থাকছি, আরো কয়েক বছর থাকি ব্যবসাটা, আমরা তার বলে আমার বাপ লাগবে, আমার মা তো বলে আমার স্বামী লাগবে। ঠিক আছে প্রিয় দর্শক, উনির আবেগময় যে বক্তব্য শুনলাম, অর্থাৎ ওনারা যেই কষ্টটা পেয়েছে সেই কষ্টটা কখনো ভুলার মতো নয়। তার মায়ের কান্না দেখতেছেন, ছেলের কান্না দেখতেছেন। আসলে একজন পিতাকে এভাবে বাহিরে কেউ রাখতে চায় না, সবাই কিন্তু পিতার আশ্রয় নিতে চায়, পিতার সাথে থাকতে চায়, মা বাবার সাথে থাকতে চায় সর্বশেষ পর্যন্ত। কিন্তু তা এখন তাদের যে কষ্টের অগ্নিশিখাগুলো তাদের হৃদয়ে নাড়া দিচ্ছে, তারা কখনো এটা মেনে নেবে না। তো আমি এলাকাবাসী প্রশাসনকে অনুরোধ করব এটা নজরদারিতে রাখার জন্য। এখানে যে কোনো সময় যদি ওনার পিতা যদি এখানে ঢুকে কোনো একটা দুর্ঘটনা ঘটবে, সেজন্য ওনাকে বাহিরে রেখে কীভাবে ব্যবস্থা করা যায় এই আহ্বানটুকু আপনাদের করছি। ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য।